আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে। তুমি রাজা হও, বাদশা হও, পীর হও, মাওলানা হও, তুমি যে শ্রেণীর লোক হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবে গো। তুমি নারী হও বা যে হও না কেন, তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা থেকে কেউ খালি থাকতে পারবে না। কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। এ আমার রসুলপুরের বন্ধুগণ, কেমন ভয় দেখাইছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে কয়েক বছর পূর্বে এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাইছেন, করোনার মাধ্যমে ভয় দেখাইছেন, ঠিক কিনা বলেন? 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে আল্লাহ পাক তাকিদ করে বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। এ মুসলমান, যে যত বড় পাক্কা ইমানদার হবে আল্লাহ তাকে তত ভয় দেখাইয়া পরীক্ষা করবে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করবেন, যার ঈমান যত তাজা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত ভয় দেখাইয়া পরীক্ষা করবে। তাকে জালেমের ভয় দেখাইবে, তাকে বিভিন্ন মাধ্যমের ভয় দেখাইয়া আল্লাহ তার ঈমানি পরীক্ষা করবে। এমন একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নামটা কি বললাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দুনিয়ার মুসলমান, চিন্তা করেন কত বড় পাক্কা ঈমানদার এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ইসলামের যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন যুদ্ধ হয়েছিল রোম সম্রাটের সঙ্গে, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধের মধ্যে পাঠাইছিল। এমন সময় রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলেন, এরে আব্দুল্লাহ, তোমরা তো আমার কাছে ধরা পড়ে গেছো, যদি আমার সাথে একমত হইতে পারো আমি তোমাকে বলে দেই, আমি তোমাদেরকে ছেড়ে দেব। শুধু তাই নয়, আমার রোম সম্রাটের অর্ধেকটা বাদশাহী তোমার নামে আমি লিখে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন ডাক দিয়া বলেন, এরে রোম সম্রাটের বাদশা, কি এমন কথা আমার কাছে বলো? এমন সময় রোম সম্রাটের বাদশা ডাক দিয়া বলেন, এরে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি এই সুযোগটি দান করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় অফার দিয়া বই রয়েছে। যদি ইসলাম ধর্ম ছাইরা দিয়া তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রোম সম্রাটের অর্ধেকটা বাদশাহী তোমার নামে আমি লিখা দিব। নাউজুবিল্লাহ হইতেন না। এরপরে বলতেছি কি, যদি তুমি মনে করো
তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার মুসলমান বন্ধুরা তোমাকে জায়গা দিবে না, বাড়িতে উঠবার লাগি দিত না। এই চিন্তাও তোমার করার দরকার নাই, কারণ আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিবাহ দিয়া দিমু, তোমার কোনো চিন্তা নাই। আমি তো চিরজীবন থাকতাম না, আমি যখন মইরা যামু তখন আমার রোম সম্রাটের পুরা বাদশাহী তোমার নামে হয়ে যাবে। এজরে কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? ইমানটা দেখেন কত বড় পাক্কা ইমানদার। আর আমরা আল্লাহু আকবার, একটা আকিস বিড়ির বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? একটা সার বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি। ইলেকশন গেছে না, কইছে কেউ ভুট্টা কারে দিবে, পান হরিত কি খাওয়াই ভাই, কি খাইবে, বিশ্বে খাইবে। উদ্দুরপুরে আরেকজন আইছে রসমলাই নিয়ে, ভুট্টা দিতে, আরে মিয়ান বেড়ে না দিলে কারে দিব, এই একটা ভোট 5 জোটে দিব, ঠিক কিনা? আরো যে কত কিছু আছে, এই সামান্য কিছুর বিনিময়ে আমাদের ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে এত বড় বড় অফার আইছে, দেখেন তার অবস্থাটা কি হয়। শুনতেছেন আপনারা নাকি আমার তো চলে যাইবেন? কারা কারা যাইবেন গাড়টা তুলে একটা দেখান তো। একজন অবুঝ না, এখনো না বুঝলেই গুনি, রাত কি বেশি হয়ে গেছে নাকি? সজাগ থাকতে হইব, খেয়াল রাখতে হইব। আমি কিছু মাথা উল্টা পাল্টা কথা বললাম, তখন ধরে নিতে হইব যে হুজুরা আমাদের টেস্ট করতেছে, ঠিক কিনা? আপনারা সজাগ থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই অফারটা দিছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মেজাজটা এত খারাপ হইছে, এর এত বড় সাহস, আমার ইমান নিয়ে নিত, সামান্য দুনিয়ার একটু লোভ লালসা দেখাইয়া আমার ইমান নিয়ে নিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার মুখের সামনে আঙ্গুলটা নিয়ে বলতেছে, আরেকবার যদি তুমি এমন কথা বলো রে বাদশাহ, তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ কইতেন না? যে বাদশার সামনে দাঁড়াইয়া কারো কথা বলার যোগ্যতা নাই, এমন বাদশার সামনে আঙ্গুল তৈলা কথা বলা কেমন ইমানি পাওয়ার হইতে পারে, ঠিক কিনা? আপনি পারবেন নি শেখ হাসিনার সামনে আঙ্গুল তুলে কথা কইতে? কতটা পাওয়ার থাকলে, কতটা ইমানি চেতনা থাকলে একজন জালেম বাদশার সামনে আঙ্গুল তুলে কথা বলা, এটা চারটিখানি কথা নাই। আমি একটা উদাহরণ দিছি, আমাদের সরকার তো আলহামদুলিল্লাহ মুসলিম, তারপরও তার সামনে গিয়ে কথা বললে আমাদের একটু খেয়াল করে কথা বলতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলেন, এরে সম্রাট, তুমি কি মনে করেছো এই সামান্য দুনিয়ার লোভ দেখাইয়া আমার ইমান তুমি নিয়ে ফেলবা? এই শুনে রাখো, আমি তামাম দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমি যে ইসলাম ধর্ম পেয়েছি, এই ইসলাম ধর্ম থেকে আমি এক চুল পরিমাণও আমি সরে যাব না। সাথে সাথে বাদশার মেজাজ খারাপ হইয়া গেছে। বাদশা ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে ইমানের পাওয়ার দেখাও, তোমার ইমানের শক্তি কেমন আছে আমি এবার দেখে দেব। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, এরে আমার সেনাবাহিনীরা, তাকে তোমরা গ্রেফতার করো। গ্রেফতার করার পরে জেলখানার মধ্যে যখন বন্দি করলো, বন্দি করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন বলতেছেন, এই তাকে বন্দি করার পরে তাকে কোনো খাবার দিতে পারবে না, কোনো পানি দিতে পারবে না। এমন সময় একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার নাই, কোনো পানি নাই। আমার আব্দুল্লাহ এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, না খেয়ে থাকতে থাকতে তার চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, এমনকি গালটা শুকাইয়া চাপার মধ্যে ঢুকে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত তার কোনো কি, এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে কোনো খাবার না দেওয়া হয়, কোনো পানি না দেওয়া হয়,
তাহলে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আর থাকবে না। সাথে সাথে বাদশা ডাক দিয়ে বলেন, যাও যাও, তার জন্য খাবার নিয়ে যাও, তার জন্য পানি নিয়ে যাও, কিন্তু সাবধান সাবধান, তার জন্য কোনো ভালো খাবার নিতে পারবে না। তুমি খাবার নিয়ে যাও তার জন্য শুকুরের গোশত এবং মদ মেশানো পানি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র খালি আব্দুল্লাহর সামনে এই খাবারগুলা নিছে, নিয়া ডাকতেছে, রে আব্দুল্লাহ, এই নেও খাবার, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কিন্তু সাবধান, তুমি শুনে রাখো, এটা তোমাদের মুসলমানদের জন্য বৈধ খাবার নয়। এইটা হইল মদ মেশানো পানি, আর এইটা হইল শুকুরের গোশত। এখন তুমি খাইতে পারো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এতক্ষণ পর্যন্ত তিনি কথা বলতে পারছিল না। যেই মাত্র খালি এই কথাটা তার সামনে উল্লেখ করেছেন, সাথে সাথে আব্দুল্লাহ লাভ দিয়া তিনি বৈশা পড়ছেন। এমনকি তিনি চিৎকার মেরে বলছেন, এরে নাফরমান, শুনে রাখ, শুনে রাখ, আমি যদি না খেয়ে থাকতে থাকতে মারা যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তারপরও আমার মুখের মধ্যে আমি কোনো হারাম খাবার লাগাবো না। আল্লাহু আকবার! কেমন ঈমান ছিল তাদের! মৃত্যুর সামনে একেবারে উপস্থিত, এই মুহূর্তে মৃত্যু তার অনিবার্য। ইচ্ছে করলে হারাম খাবারটা ভক্ষণ করতে পারত, কিন্তু তিনি হারাম খাবার তার মুখের মধ্যে লাগাই নাই। আর বাদশাও বুঝতে পারছে এতক্ষণ পর্যন্ত না খাওয়াইয়া তার শারীরিক দুর্বলতা করেছে, এখন যদি হারাম খাবারটা দিয়ে তার পেটের মধ্যে ঢুকাইতে পারি তাহলে তার ইমানি শক্তি কমে যাবে। ঠিক কিনা বলে? আর আমাদের মুসলমান আজকে এমন হয়ে গেছে, ঘরে ঘরের মধ্যে হারাম ঢুকে গেছে। ঠিক কিনা? কষ্ট নেবেন না আপনারা। আপনারা যদি কষ্ট নেন, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি, আমার প্রতি দুঃখ লাগবেন না। আজকে আমার মুসলমান মা বোনদের ঘরে ঘরের মধ্যে এবং বাবাদের ঘরের মধ্যে এমনভাবে সুদ নামক কবিরা গুনাহ ঢুকে গেছে, তারা এইগুলা যে এত বড় হারাম এটা তারা কোনোদিন কল্পনাও করে না। ঠিক কিনা বলে? কারণ বাদশা জানে মুসলমানকে ক্ষতি করতে হলে, মুসলমানের ঈমান নষ্ট করতে হলে তাহলে তার পেটের মধ্যে হারাম ঢুকাইতে হবে। কারণ বাদশা ছিল আহলে কিতাব। আজকেও আহলে কিতাব আছে কিনা এই পৃথিবীর মধ্যে? তারাও ষড়যন্ত্র করে মুসলমানদের ঘরে ঘরে এমনভাবে সুদ নামক কবিরা গুনাহ ঢুকাইয়া দিছে, যাতে করে তার পোশাকটা হারাম হয়, তার খাবারটা হারাম হয়, সে যে কাপড়টা পরে নামাজ পড়বে এই পোশাকটা যেন হারাম হয়। তাইলে তো হারাম হইলে তো তার নামাজই কবুল হবে না। সে সারা রাত নামাজ পড়বে, কিন্তু তার নামাজ তো কবুল হবে না। বাজান ঠিক কিনা বলে? কত বড় ষড়যন্ত্র আজকে মুসলমান হইয়া আমরা বুঝি না। ঠিক কিনা? দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই ভয়ের সম্মুখীন ফালাইয়া আল্লাহ পরীক্ষা করছেন, তারপরও তিনি কি পরীক্ষার মধ্যে ফেল করছেন? ফেল করছে। কত বড় ঈমানওয়ালা ব্যক্তি! এই জন্য কবি খুব চমৎকার করে বলেন, এই মুসলমান, ভয় পাওয়া যাবে না, একেবারে সিংহের মতো গর্জে উঠতে হবে। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বই ফাইল বলি, বই ফাইলে বিপ্লব গড়াইতে পারত না মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো ঈমানওয়ালা ব্যক্তি হইতে হইব। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। কন্যা সুবহানাল্লাহ! একটু জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা মুহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে নবী প্রেমের খেলা ফেরহুন দেই তার কতই জ্বালা আকাশ থেকে আল্লাহ বলে খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা কথা মনে রাখবেন মুসলমান, কোন মজলিসের মধ্যে যদি আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় তখন প্রত্যেক মুসলমান নর নারীর উপর একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই কথাটি বলতেছিলাম সূরা বাকারার 155 নম্বর আয়াতটি বলছিলাম। দেখেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন ভয়ের মাধ্যমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করবেন। কি দিয়া পরীক্ষা করবেন? খোদা। খোদা আমাদেরকে খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আগে বলছিলাম ভয়, এখন আইছে খোদা। আমি শর্ট করে 5টা পরীক্ষার কথা আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কেউ ওটাউটি করার চেষ্টা করবেন না, ঠিক কিনা? এই কথাগুলা বাস্তবমুখী আলোচনা, একটু বোঝার চেষ্টা করবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করব। দেখেন আল্লাহ কিভাবে খোদা দিয়া পরীক্ষা করছেন। এ মুসলমান, আমাদের চাইতে অনেক আমলওয়ালা, আমাদের চাইতে অনেক নেককার বান্দা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। এমন কি আমাদের স্বয়ং দু জাহানের নবী, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী দু জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন খোদা দিয়া পরীক্ষা করছেন। কন্যা সুবহানাল্লাহ। এর রাসূলপুরের বন্ধুগণ কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী দু জাহানের নবী, সরকারে দু আলম নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ কেমন ভাবে খোদা দিয়া পরীক্ষা করছেন। এমন কি তার সন্তান, তার আওলাদদেরকে আল্লাহ কেমন খোদা দিয়া পরীক্ষা করছেন। একটা হাদিস থেকে আপনারা সহজে বুঝতে পারবেন। কষ্ট হইতেছে না আপনাদের? এরে মুসলমান কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী তিনি একদিন দিনের দাওয়াত দিয়ে যখন যাইতেছিলেন, এমন সময় আমার নবী চিন্তা করলেন তার কলিজার টুকরার কথা। আহারে, আমার মেয়েটাকে তো আমি অনেক দিন হইল দেখি না, আজকে আমার মেয়েটাকে একটা নজর আমি দেখব। কারণ আমার নবীজি তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আমার নবী যদি কোনো সফরের মধ্যে যাইতেন, তাহলে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবী তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি বিদায় নিতেন। সুবহানাল্লাহ কইতেন না? আজকে ইসলামের শত্রুরা বলেন আমার নবী নাকি মেয়েদেরকে ভালোবাসে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি
মেয়েদেরকে যেমন মহাব্বত করেছেন, মেয়েদেরকে এত ভালোবাসতেন, পৃথিবীর কোন মানুষ আল্লাহর নবীর মতো মেয়েদেরকে ভালোবাসতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে মেয়ে হইলে অনেকে কষ্ট পায়, ঠিক কিনা? যদি একটা কন্যা সন্তান হয় দেখবেন তার চেহারা তাকায়া যায় না, ঠিক কিনা? আমার এক বন্ধুর স্ত্রী গর্ভবতী হবে, বলছে বন্ধু দোয়া কইরো। তো ইনশাল্লাহ দোয়া করার জন্য বলছে। যখন আমি অনেক দিন হইল দোয়া করছি, কিন্তু আর কোনো খবর টবর পাই না। কি হোক, তুমি দিয়ে আর কোনো খবর টবর দিলা না, কি হইলো কি না হইলো জানাইতো না। তো আরে বন্ধু, মনে করছিলাম ছেলে হইব, ওইসো তো মেয়ে, এই জন্য দোয়ার জন্য আর বৃষ্টি কথা কইলাম না। জোরে কন্যা না না, কত বড় কপাল পড়া চিন্তা করে। হে চিন্তা করছিল ছেলে হইব, হইছে মেয়ে, এই জন্য দোয়ার জন্য আর কোনো আবদার রাখছে না। অথচ আল্লাহর নবী কন্যা সন্তান কি এতটা পছন্দ করতেন। তার ছেলে সন্তান ছিল কিনা বলে? নবীজির ছেলে সন্তান ছিল না? ছিল। তারা ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের জন্য একবারও আল্লাহ নবী আফসোস করে নাই যে আল্লাহ তুমি আমার জন্য একটা সন্তান রাখলা না। অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী এতটা পছন্দ করতেন এবং তার অন্য অন্য মেয়েদেরকে এতটা পছন্দ করতেন, তারা হালকা যদি কোনো কষ্টের মধ্যে পড়েছে আমার নবীজি সহ্য করতে পারে নাই, আমার নবীজির চোখের মধ্যে পানি জমাট হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। প্রতিনিয়ত তার মেয়েকে দেখার জন্য তার ঘরের মধ্যে যাইতো, কিন্তু দিনের দাওয়াতের কারণে আমার নবীজি তার মেয়ের সঙ্গে দেখা করতে পারতেছে না। এমন সময় আমার নবীজি একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে ডাকতেছে, আম্মু আমি এসেছি, তুমি দরজাটা একটু খোলো। এমন সময় ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। আল্লাহর নবী, দু জাহানের নবী, সরকার দু আলম নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি দরজার সামনে গিয়ে যখন ডাকাডাকি করতেছেন, এমন সময় ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিল, আরে আব্বা তুমি যখন প্রথম ডাক দিয়েছো, তোমার প্রথম ডাক শোনা মাত্রই আমি পাগল হয়ে গেছি দরজাটা খোলার জন্যে, কিন্তু আব্বা জান তোমার সামনে এসে যে দাঁড়াবো এমন দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার গায়ের মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। এরে রসুলপুরের বন্ধু, কেমন মহিলা বলেছে যার পরনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই? ও আমার মা, একটু লক্ষ্য করো কেমন একজন মহিলা, যার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনী। সুবহানাল্লাহ। আছেন করেন না? জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনী, তার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। বিষয়টা কতটা আশ্চর্যজনক, ঠিক কিনা বলেন? আজকে আমার মা বোনদের কাপড়ের অভাব আছে? ঘরের মধ্যে কাপড়, সুকেশের মধ্যে কাপড়, কাপড়ের পর কাপড়, কিন্তু তারপরেও তাদের শরীরটা ঢাকতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেখবেন সুন্দর সুন্দর কাপড় আছে, তারপর শরীর ডাকতে পারে না। আমার সবার কথা আমি বলতাম না, আমার মা বোনরা সেদবো, দেখছো অত্যন্ত ভালো আওয়াজই করছে, অনেকদিন সব আমরা উপরে পড়তেছে আস্তে আস্তে কইরা, আপনারা কষ্ট নিয়েন না। আমি ঢালাওভাবে সবার কথা বলবো না। এমন এমন মা বোনরা আছে অল্প কাপড় থাকলেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডাইকা ডুইকা চলে, ঠিক কিনা বলেন? কারণ হয়তো আপনাদের ওয়াজ করলেই হইব নাকি? তা মা বোনদের ওয়াজ করতেই তো না, যেহেতু সময় কম সব একবারে ধরে ফেলছি, ঠিক কিনা? তো তাদের কিন্তু অনেক কাপড় আছে আমার মা বোনদের। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি, মা কষ্ট নিয়েন না, এই কাপড়ের কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় ছিল না। এ মুসলমান,
পুরো পৃথিবীর কেউ ভালো করে দেখতে পায় নাই, ঠিক কিনা বলেন? কতটা পর্দাশীল ছিল হযরত ফাতেমা। তিনি একদিন তার স্বামীকে ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার জানাজাটা দিনের বেলায় তুমি দিবা না, রাতের বেলায় তুমি আমার জানাজাটা পড়াইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কেন গো আমার প্রাণের বিবি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, পৃথিবীর কেউ আমাকে দেখতে পায় নাই, আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু চড়া ছিলাম। আর যদি তুমি আমার দিনের বেলায় দাফন করো, অন্তত মানুষ বুঝতে পারবে আমার লাশটা দেখে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চড়া ছিল। এই জন্যে আমি বললাম রাতের বেলায় আমাকে দাফন করবা, অল্প কিছু সংখ্যক লোক নিয়া, যাতে করে মানুষ এই আমতাজটাও না করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত না আমাদের জন্য জান্নাত। হ্যাঁ, আল্লাহু আকবার। চিন্তা করেন, মৃত্যুর পরেও যেন তার লাশটা কেউ না দেখতে পারে, এই ওসিয়ত স্বামীকে করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলে বাজান আমার, আল্লাহর নবী, দু জাহানের নবী। কষ্ট হইতেছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? আমার তো এটা যাইবেন গে, বুঝতেছি লক্ষণ বেশি বালা দেখতেছি। একটা কথা মনে পড়ছে, কয়ালাই নাকি? সব জায়গাতেই যেহেতু কই, অনেক কয়ালাই। এক বক্তা ওয়াজ করতেছে, অনেক আগের কথা, চোখ বন্ধ কইরা। তো হঠাৎ করে তাকায়া দেয় একটা মানুষ আর মাহফিলের মধ্যে নাই। এখন বক্তা কো, দেখছস কারবারটা? আমারও তো এসই লাগেছে, কামটা বালা করল। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মানুষ রাস্তার এক পাশে, মানে প্যান্ডেলের এক পাশে, এই একেবারে কুচ্চা মুরগির মতো বই দিছে। তখন ডাক দিয়ে কইতেছে, বাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আরে বাবা রে, তুমি বড় আল্লাহ বলিও, সবাই চইলা গেছে, তুমি তো চইলা যাও নাই। তখন ডাক দিয়া কই, হুজুর আমি তো সবার আগে গেলাম বইলে। করে কিতা কোনে সবার আগে গেলে কইলে, আমি যে ওয়াজ করতেছ সবাই গেছে গা, বুঝুন না কেলাই গেছে গা। এখন আমি যাইতে পারি না, কারণটা কি জানেননি? আপনি যে আলোচনা করতেছেন, যে মাইক আর মাউথপিস, এগুলো আমার, আপনি ছাড়েন না, আমি যাইতেও পারি না। এখন কি আমি এমন কোনো কথা কইতাম না যে আপনাদের মনের মধ্যে বিরক্ত বোধ হবে এবং কোরআন হাদিসের বাইরে কথা হবে, ঠিক কিনা বলেন? এখন তো মানুষ আলহামদুলিল্লাহ অনেক সচেতন হয়ে গেছে। কোরআন হাদিসের বাইরে কথা কইলে আপনি একজনে বইবেন না, ঠিক কিনা? আর যদি কোরআন হাদিসের কথা হয়, যেই কথা বলো, সুর থাকুক বা না থাকুক, বসার চেষ্টা করবেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এটা হলো মুসলমানের পরিচয়। কোরআন হাদিসের কথা হবে, কণ্ঠ থাকুক বা না থাকুক, যেভাবেই কথা বলুক, যদি কোরআন হাদিস হয়, বসবেন, আল্লাহ পাক তাআলার সাহায্য আপনার উপর পড়তে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমার তো গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, এই জন্য আপনার সঙ্গে দেখা করতে পারতেছিলাম। আল্লাহর নবী, দু জাহানের নবী তখন ডাক দিয়া বলেন, এ আমার আম্মা জান, এই নাও আমার একটা রুমাল, ওই রুমালটা তুমি একটু ব্যবহার করে আমার সামনে চলে আসো। আল্লাহর নবীর দেওয়া রুমাল পাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন নবীর সামনে আইলেন, আমার প্রিয় বন্ধুগণ দেখেন কারবারটা কেমন হয়, একটু লক্ষ্য করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর সামনে আসছে, আসার পরে আমার নবীজি হযরত ফাতেমার চেহারার প্রতি তাকাইয়া এমন ভাবে কান্না শুরু করলেন, মনে হচ্ছে আমার নবীজির কলিজাটাই মুহূর্তে বাহির হয়ে যাবে, এমন ভাবে কান্না শুরু করছেন। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ওগো আব্বা জান, আপনি কেন কান্না করেন? আমি কি আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি? ওগো আব্বু, যদি আপনি মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন।
নয়তোবা আমার আমল সব কিছু আল্লাহ বরবাদ করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, না গো মা, এই জন্যে আমি কান্না করি না। ও গো আম্মা জান, আমি দেখতেছি তোমার চাঁদ মুখটা শুকাইয়া গেছে। ও আমার মা, আমি লক্ষ্য করতেছি তোমার চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে গো মা। তুমি আজ কই দিন পর্যন্ত খাবার পাও না বলো গো মা? আল্লাহর নবী যে মাত্র এই কথাটা বললেন, বলার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আব্বা জান, আজ 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না। কিন্তু আব্বা জান, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি যে না খাইয়া আছি আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার দুঃখ হইল আজকে আমার 2টা সন্তান আমার পায়ের মধ্যে ধরে কান্না করে আর বলে, মাগো খাবার দাও। এ মুসলমান, কেমন 2টা সন্তান জানুনি? যাদের বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। 2টা সন্তান হইল হাসান এবং হুসাইন। এই 2টা সন্তানের পেটের মধ্যে খাবার না তাই এ মুসলমান, তারা ক্ষুধার কারণে তার আম্মা জানের পায়ের মধ্যে ধরে আর কান্না করে বলে, ওগো আম্মা, খাবার দাও, খাবার দাও। আজ 3 দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। ও আমার বাজানরা, একটু লক্ষ্য করবেন, আমার মায়েরা বোনেরা লক্ষ্য করবেন, যদি কোনো সন্তান যদি পেটের ক্ষুধার কারণে মায়ের পায়ের মধ্যে ধরে অথবা বাবার পায়ের মধ্যে ধরে যদি কান্না করে আর যদি কোনো খাবার না দিতে পারে, বলেন তো মা বাবার কলিজাটা মানবেনি? কি বলেন, মানবেনি? আপনি না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আপনার সন্তানটা না খাওয়া থাকতে আপনি দিবেন নাকি? আপনার সন্তানটা যদি পেটের ক্ষুধার কারণে কষ্ট করে আপনার সহ্য হবে না, তদ্রূপ ভাবে হযরত ফাতেমা এতটাই মায়াশীল। ও মুসলমান, মায়ের মধ্যে অন্তরের মধ্যে, মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? অনেক বেশি, যেটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, এই কথাটা আমি আরেক জায়গায় বলছিলাম, মায়ের কথা, কারণ আমি যত জায়গার মধ্যে আলোচনা করি হালকা হইল মায়ের সম্বন্ধে কিছু আলোচনা করি, কারণ মা হইল এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপন, ঠিক কিনা বলে? বাবাও সবচাইতে বড় আপন। এ মুসলমান, আজকে মা বাবাকে ছেড়ে তুমি কার পিছনে দৌড়তেছ? কার প্রেমে আবদ্ধ হয়ে তুমি আজকে মা বাবাকে ভুলে গেছো? যে মা বাবা তোমাকে এতটা কষ্ট করে লালন পালন করেছে, তুমি কি লক্ষ্য করো না তোমার সন্তানের জন্য তুমি কি করতেছো, ঠিক কিনা বলেন? ওরে রাতের গভীর রাত্রে আমার মা ঘুমাইতে পারছিল না। যখন আমার মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, প্রচন্ড শীতের মধ্যে মা ঘুমাইছিল, হঠাৎ করে আমার মায়ের পেটের মধ্যে আমি হাঁটু দিয়া গোতা মেরেছিলাম, পা দিয়া লাথি মেরেছিলাম। আমার মা ঘুমাইতে পারে নাই, একবার দাঁড়াইছে, একবার বসছে, চোখের পানি ফেলছে, ঠিক কিনা বলে? এই 1 দিন 2 দিন নয় রে মুসলমান, 10টি মাস পর্যন্ত আমার মা সন্তানের জন্য কষ্ট করেছে, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহর নবী, দুজাহানের নবী, তিনি ডাক দিয়া বলেন, উম্মত রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে,
তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর যদি মা বাবার সঙ্গে যদি সুন্দর আচরণ করতে পারো, মা বাবার সঙ্গে যদি উত্তম আচরণ করতে পারো, আল্লাহ পাক তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। জান্নাত ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার মধ্যে সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না, ঠিক কিনা? সামান্য একটু আগুনের ছিটা যদি শরীরের মধ্যে পড়ে, অথবা গরম তেল যদি শরীরের মধ্যে পড়ে, আত্মারা বাহির হয়ে যায়। আর জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি পাওয়ারই হবে, ঠিক কিনা বলেন? সেই জাহান্নামের মধ্যে কেমনে থাকবো মুসলমান? আজকে মুসলমানের কবরের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। আজকে যুবক বলেন, বৃদ্ধ বলেন, যাই বলেন, মা বোন বলেন, সবাই আজকে গুনাহ এমন ভাবে করতেছে, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কেমন গুনাহ করতে পারে, ঠিক কিনা বলেন? কবরের খবর নাই। এই জন্য আমার উস্তাদ বলেছিল, আমার পাগলা মসজিদ, এই যে কিশোরগঞ্জ শহীদি মসজিদ যাকে বলে, শহীদি মসজিদ না পাগলা মসজিদ? পাগলা মসজিদ। এই পাগলা মসজিদের ইমাম আমার উস্তাদ ছিল। তিনি অত্যন্ত আমাকে মুহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন, এবং তিনি আমাকে একটা ওসিয়ত করছেন অনেক আগে। বলছেন, তুমি শুনো বাজান, তোমাকে আমি একটা ওসিয়ত করি, প্রতিনিয়ত কবরের সামনে গিয়ে তুমি একবার চিন্তা করবা, আইরে আমিও তো একদিন ওই কবরের প্রতীক হয়ে যাব, তখন আমার অবস্থাটা কেমন হবে। তুমি কবরের খবর নিবা, দেখবা তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক তাআলা এমন এক জোশ পয়দা করে দিবে, আল্লাহর প্রতি এমন ভয় সৃষ্টি তোমার অন্তরে আসবে, এমন কি তুমি রাত্রে শোয়ার সময় দেখবা প্রতিনিয়ত তোমার চোখের মধ্যে কবরের দৃশ্য ফুটে উঠবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি খুব চমৎকার করে বলছেন, এ মুসলমান, আজকে তুমি কবরের খবর কথা নেও না, তুমি আজকে ভুলে গিয়েছো তুমি যে মরবা, এই কথাটাই তুমি ভুলে গেছো, ঠিক কিনা বলেন? কইতাম নি কবি কি কইছে? কইতাম? কষ্ট হইতেছে আপনাদের? ওরে মন রে, কবর গরের খবর নিলি না রে, ও তুই যাবি রে ভাই, একা একা যাবি রে ভাই, একা একা অন্ধকার কবরে, কবর গরের খবর নি